আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমরা জানব দার্শনিক আল-কিন্দি রহমতুল্লাহ আলাইহি এর জীবন ও কর্ম সম্পর্কে। আল-কিন্দিকে বলা হয়ে থাকে দ্য আরব ফিলোসোফার, দ্য ফার্স্ট আরব ফিলোসোফার, অর্থাৎ আরবের প্রথম দার্শনিক। তিনি আরবীয়দের ভিতর সর্বপ্রথম দর্শন নিয়ে চর্চা করা, দর্শন নিয়ে ভাবনা, চিন্তা ভাবনা করা, এইসব কার্যক্রমগুলো তিনিই প্রথম করেছেন। এজন্য তাকে বলা হয় দ্য ফার্স্ট আরব ফিলোসোফার। তিনি প্রথম আরব দার্শনিক হিসেবে পরিচিত। আল-কিন্দি তিনি একাধারে একজন জ্যোতির্বিদ, রসায়নবিদ, বৈজ্ঞানিক, চিকিৎসক এবং তিনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম সঙ্গীতের ব্যবহার দেখিয়েছেন এবং এই সঙ্গীতের ব্যবহার দ্বারা তিনি মানুষের হৃদয়কে জয় করতে পারতেন, মানুষকে ঘুমের দিকে মানুষকে নিতে পারতেন, মানুষের ভিতর আনন্দের অনুভূতি সৃষ্টি করতে পারতেন। তিনি এরকম একজন দার্শনিক যে যার দ্বারা সর্বপ্রথম সঙ্গীতের একটি অভাবনীয় কার্যক্রম যার দ্বারা সূচিত হয়েছিল। ঐতিহাসিক দার্শনিক তার সম্পর্কে বিভিন্ন ব্যক্তিরা বলে থাকেন যে তিনি প্রথম দার্শনিক আরবদের ভিতর এবং তার রক্তের ভিতর আরবীয় চিন্তাধারা একেবারে গ্রথিত রয়েছে এবং তিনি সর্বপ্রথম আরবীয় দার্শনিক যিনি কিনা বিজ্ঞান সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে ইত্যাদি এইসব বিষয় সম্পর্কে খুবভাবে গবেষণা করেছেন। এই ঐতিহাসিক দার্শনিক আল-কিন্দি, তার পুরো নাম কি? তিনি একজন আরবের প্রথম দার্শনিক। তার নামটাও সেরকমই চমৎকার। তার নাম হচ্ছে আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক ইবনে সাব্বাহ ইবনে ইমরান ইবনে ইসমাইল আল-কিন্দি। তার পূর্ণ নামটা আমরা আরেকবার বলি, আমার সাথে সবাই পড়ার চেষ্টা করবেন, শুনবেন চমৎকারভাবে। যে তার নাম হচ্ছে আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক ইবনে সাব্বাহ ইবনে ইমরান ইবনে ইসমাইল আল-কিন্দি। তিনি কেন আল-কিন্দি নামে পরিচিত হলেন? তার আল-কিন্দি নামে পরিচিত হওয়ার মূল কারণ হচ্ছে তিনি ইয়েমেনের যে কুফা অঞ্চল, এই কুফা অঞ্চলের অন্তর্গত একটি কিন্দা গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। আর এই কিন্দা গোত্রে জন্মগ্রহণ করার কারণেই তাকে আল-কিন্দি নামে অভিহিত করা হয়ে থাকে। আল-কিন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি পাশ্চাত্যে অর্থাৎ পশ্চিমা বিশ্বে, আমেরিকা, ইউরোপ এইসব দেশগুলোতে পরিচিত আল-কিন্দাস নামে, আল-কিন্দাস বা আল-কিন্দিস নামে তিনি পরিচিত হয়ে রয়েছেন। এছাড়া তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি প্রথম আরব্য দার্শনিক হিসেবে তিনি খুব সমধিকভাবে পরিচিত। তার জন্মটা কবে হয়েছিল এটা জানাটা খুবই জরুরি। ঐতিহাসিক দার্শনিক আল-কিন্দি তিনি জন্মগ্রহণ করেছিলেন 184 মতান্তরে 185 হিজরি, যা হয় 800 কিংবা 801 খ্রিস্টাব্দ। আবার কারো কারো মতে ঐতিহাসিক এই দার্শনিক, বিশেষ করে জর্জ সার্টন তার একটা গ্রন্থের ভিতর লিপিবদ্ধ করেছেন, বলেছেন যে আল-কিন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছিলেন 813 খ্রিস্টাব্দে। তবে 813 খ্রিস্টাব্দে এই মতটি খুবই গ্রহণযোগ্য একটি মত, যা অধিকাংশ দার্শনিকদের মতে এই মতটি খুবই যুক্তিযুক্ত। এই দার্শনিক জন্মগ্রহণ করেছেন ইয়েমেনের অন্তর্গত কুফা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ আল-আস ইবনে কায়স তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। পরবর্তীতে তার নেতৃত্বাধীন একটি দল কুফায় গমন করেন এবং সেখানে তারা স্থায়ী বসতি স্থাপন করেন এবং তারা সেই স্থানে খুব প্রভাব প্রতিপত্তির সাথেই তারা সেই স্থানে ছিলেন। তাই আল-কিন্দি যে জন্মগ্রহণ করেছিলেন এরকম একটি সময়ে যখন বসরা এবং কুফা এই দুটি ছিল ইসলামী সংস্কৃতির এক বিশাল প্রাণকেন্দ্র। এখানে ইসলামী সংস্কৃতির প্রচুর চর্চা করা হতো। তো তিনি যেহেতু কুফাতে জন্মগ্রহণ করেছেন, তিনি এই স্থান থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন। অর্থাৎ তিনি কুরআন, হাদিস, ফিকহ, এরপর তিনি যে আরবি সাহিত্য, আরবি ব্যাকরণ এইসব বিষয় সম্পর্কে যথাযথ যে জ্ঞানটা লাভ করা প্রয়োজন, এই জ্ঞানটা তিনি কুফা থেকেই লাভ করেছেন। অর্থাৎ তার প্রাথমিক শিক্ষার দ্বার উন্মোচন হয় তার জন্মস্থান কুফা থেকেই।
এরপর এই ঐতিহাসিক দার্শনিক আলকিন্দি গমন করেন বসরা, আরেক প্রাণকেন্দ্র বসরাতে গমন করেন, এবং সেখানে গিয়ে তিনি সেখানকার বিখ্যাত দার্শনিক চিন্তাবিদদের সাথে নিজেকে মিশিয়ে তিনি দর্শন চর্চায় তার জ্ঞানকে আরও সমৃদ্ধ করে তোলেন। এবং বিশেষত তিনি বসরাতে গিয়ে সেখান থেকে তিনি ফিকহ শাস্ত্রে এক অগাধ জ্ঞান লাভ করেছিলেন, যা তার চিন্তাশীলতায়, তার দর্শন চর্চা, তার বৈজ্ঞানিক চিন্তা ভাবধারাকে আরও প্রভাবিত করে তোলে। অর্থাৎ তিনি বসরা থেকেই তার বৈজ্ঞানিক চিন্তাধারার প্রতি তার যে ভালোবাসা, উদ্দীপনা, এই এরিয়াটা এই স্থান থেকেই তৈরি হয়েছিল। তারপর তিনি তৎকালীন সময়ে যে একটা মানে এখন বর্তমান সময়ে আমাদের শিক্ষার উদ্দেশ্যে টার্গেট থাকে ক্যামব্রিজ ইউনিভার্সিটি কিংবা হার্ভার্ড ইউনিভার্সিটি আমাদের টার্গেট থাকে, ঠিক তখনকার সময়ে ছিল বাগদাদ ছিল ইসলামী প্রাণকেন্দ্র নয়, সমগ্র বিশ্বের শিক্ষার একটি প্রাণকেন্দ্র ছিল। তো সেই হিসেবে ঐতিহাসিক এই দার্শনিক আলকিন্দি তিনিও তার শিক্ষাকে আরও গতিশীল করার উদ্দেশ্যে তিনিও সেই বাগদাদ গমন করেন, এবং সেখানকার বিখ্যাত পণ্ডিতদের সান্নিধ্য অর্জনের দ্বারা তিনি তার দর্শন বিষয়ক তার জ্ঞানকে এবং বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, রসায়ন, সঙ্গীত এইসব বিষয় সম্পর্কে তিনি ব্যাপক জ্ঞান লাভ করেন। আর এই বাগদাদ অঞ্চলটা ছিল এরকম তখনকার সময়ে যে বাগদাদ অঞ্চলে তখন অনুবাদের একটা বিপ্লব ঘটছিল। আর এই বিপ্লব ঘটার সময় এই মুহূর্তেই আলকিন্দি এই বাগদাদ গমন করেন, এবং এই স্থানে যাওয়ার কারণে তার অনুবাদের প্রতি তার যে একটা দক্ষতা বৃদ্ধি পেয়ে যায়, এবং তিনি অনেক ভাষা সম্পর্কে খুবভাবে জ্ঞান অর্জন করে ফেলেন। আর যখনই তার এই জ্ঞান, তার যে অগাধ পাণ্ডিত্যের কাহিনী যখন সমগ্র বাগদাদ অঞ্চলব্যাপী ছড়িয়ে পড়ে, তখন তখনকার সময়ে যে বাদশাহ ছিলেন, খলিফা আল মামুন, তখন তিনি তাকে আমন্ত্রণ জানান যে আপনি আমাদের দ্য হাউস অফ উইজডম অর্থাৎ বাইতুল হিকমার একজন প্রধান শিক্ষক, বাইতুল হিকমার একজন প্রধান গ্রন্থাগারিক হিসেবে আপনি কাজ করেন। তাকে আমন্ত্রণ জানানোর পর আলকিন্দি খলিফার আমন্ত্রণকে গ্রহণ করেন, এবং আলকিন্দি এই গ্রন্থাগার অর্থাৎ বাইতুল হিকমার একজন অনুবাদক হিসেবে নিয়োজিত হন। তো তাকে দায়িত্ব দেওয়া হয় অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক প্লেটো, তাদের যে দর্শনগুলো রয়েছে এগুলোর সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ এবং এর অনুবাদ করার প্রতি দায়িত্ব দেওয়া হয়। আর যখন তিনি এই কার্যক্রমগুলো করেন এই বাগদাদে, তখন তার ভিতর দর্শনের প্রতি তার যে ভালোবাসা ছিল সে ভালোবাসা আরও বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ তিনি তার এই কর্মজীবনের মুহূর্তটায় তিনি এই দর্শনের যে এই অনুবাদ কার্যক্রমের মধ্য দিয়ে তার দর্শনের চিন্তাধারাকে তিনি আরও শানিত করেন, এবং তার যে বৈজ্ঞানিক চিন্তাধারার যে বৈপ্লবিক একটা পরিবর্তন আসে তার এই বাইতুল হিকমাতে কাজ করার মধ্য দিয়ে, এবং তার শিক্ষা জীবনের যে বসরা, তারপরে বাগদাদে গিয়ে শিক্ষা গ্রহণ, এসবের মধ্য দিয়ে তার জ্যোতির্বিদ্যা, তারপরে চিকিৎসা শাস্ত্র সহ ইত্যাদি এইসব কার্যক্রমগুলোকে তিনি এক অনন্য বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিলেন। তো এই দার্শনিক আলকিন্দি তার জীবনে এরপর তাকে তৎকালীন সময়ের যে একজন বিখ্যাত তার খলিফা আল মামুনের পর যিনি শাসক ছিলেন, তিনি তার সন্তান আল মুতাসিমের শিক্ষক হিসেবে আলকিন্দিকে নিয়োজিত করেন। আর তখন তিনি মুতাসিমকে কেন্দ্র করে তিনি যে বিভিন্ন গ্রন্থ লিখেছেন, এবং সেই গ্রন্থগুলোকে অনেক গ্রন্থ ছিল এরকম যে তিনি তার ছাত্র মুতাসিমকে উৎসর্গও করেছিলেন অনেক গ্রন্থ। তো এইভাবে যখন তার সুনাম সমগ্র বাগদাদে ছড়িয়ে পড়ে, তখন কিছু ঈর্ষাপরায়ণ লেখক ছিল। এই লেখক এবং এই ঈর্ষাপরায়ণ লোকরা আলকিন্দির প্রতি খুব ঈর্ষাপরায়ণ হয়ে তাকে খলিফার কাছে জানান যে আলকিন্দি একজন মুতাজিলা সম্প্রদায়কে সমর্থনকারী ব্যক্তি, তাকে কোনোভাবেই আমাদের এইখানে রাখা যায় না। এভাবে বলে তারা আলকিন্দিকে খলিফার কাছে খারাপ বলে প্রমাণিত করেন, যার দরুন আলকিন্দিকে খলিফা অবশেষে আলকিন্দিকে তার দরবার থেকে বরখাস্ত করেন, এবং তাকে খুবভাবে অপমানিত করা হয়। আর এই অপমানের পর থেকে আলকিন্দি রহমতুল্লাহ আলাইহির জীবনটা যে কিভাবে অতিবাহিত হয়েছিল এই বিষয়টি সম্পর্কে খুবভাবে জানা না গেলেও এটা বলা হয়ে থাকে, ঐতিহাসিক দার্শনিকরা এটা বলেন যে আলকিন্দি রহমতুল্লাহ আলাইহি যখন তাকে ওই
গ্রিক যখন তাকে রাজদরবার থেকে অর্থাৎ তাকে বাইতুল হিকমার কার্যক্রম থেকে যখন তাকে অব্যাহতি দেওয়া হয়, তখন তিনি তারপর থেকে তার জীবনটাকে তিনি জ্ঞান সাধনার পিছনে খুবভাবে লাগিয়ে দেন। অর্থাৎ তিনি ইসলামী চিন্তাধারা এবং তার যে দর্শনের যে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন এবং যে আহ, আহ, বৈপ্লবিক পরিবর্তন সাধন এবং যে জ্যোতির্বিদ্যা বিজ্ঞান সম্পর্কে যে তার জ্ঞান, এই জ্ঞানকে তিনি আরও শানিত করেন এবং তিনি বিজ্ঞান সহ সকল রসায়নবিদ্যা, সঙ্গীতজ্ঞ ইত্যাদি বিষয় সম্পর্কে তার কার্যক্রমকে আরও বেগবান করে তোলেন, যা আমরা দেখতে পাই তার জীবন থেকে। আলকিন্দি রহমতুল্লাহ আলাইহি দর্শনে রেখেছেন এক অভাবনীয় অবদান, যা আমরা দেখতে পারি। তিনি অনেকগুলো তত্ত্ব তিনি দিয়েছেন। তার ভিতরে একটা হচ্ছে যে অধিবিদ্যা সম্পর্কীয় তত্ত্ব, যেখানে তিনি এটাই বোঝাতে সেখানে একটা বিষয়কে স্পষ্ট করছেন এবং তিনি বলেছেন যে দর্শনের মূল কেন্দ্রবিন্দু কি, দর্শনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে তিনি অধিবিদ্যাকে মনে করতেন এবং তিনি মনে করতেন যে এর উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তা এবং সৃষ্টি জগতের ভিতর যে সুসম্পর্ক তৈরি করা, এটাই হচ্ছে এই অধিবিদ্যার মূল টার্গেট বা মূল উদ্দেশ্য। এবং তিনি এই অধিবিদ্যার ভিতরে আরও কিছু বিষয় উপস্থাপন করেছেন, যেখানে তিনি বলেন যে মানুষের সত্তাকে তিনি দুটি ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে সংবেদনশীল, হ্যাঁ, যেই সত্তা এর সংবেদীয় জ্ঞান হচ্ছে সম্ভব। আর আরেকটা সত্তা হচ্ছে মানুষের যেটা প্রকৃতিগতভাবে বুদ্ধিবৃত্তিক, এর জ্ঞান হচ্ছে বুদ্ধিবৃত্তিজাত, হ্যাঁ। তারপরে তিনি আরও একটি তত্ত্ব দিয়েছেন, থিওরি অফ ইমানেশন, অর্থাৎ নির্গমন তত্ত্ব। এই তত্ত্বের ভিতর তিনি সৃষ্টি জগৎ এবং সৃষ্টিকর্তার মাঝে সুসম্পর্ক তৈরি করার একটা সুন্দর একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার মতে সৃষ্টি জগতের প্রতিটা জিনিসই আল্লাহ তাআলা থেকে নির্গত, অর্থাৎ আল্লাহ তাআলা থেকেই প্রতিটা জিনিসের সৃষ্টি হয়েছে। এই বিষয়টি তিনি এই নির্গমন তত্ত্বের ভিতর উপস্থাপন করেছেন। এবং তিনি আরও বলেন যে এই সৃষ্টি জগতের প্রতিটি জিনিসই পরিবর্তনশীল এবং এসবের কোনোটাই চিরস্থায়ী নয়, বরং প্রতিটা জিনিস ক্ষণস্থায়ী এবং প্রত্যেককেই নিঃশেষ হয়ে যেতে হবে। এজন্য যদি জীবনে প্রকৃতত সফলতা লাভ করতে হয়, তাহলে ব্যক্তিকে সৎকর্মের মধ্য দিয়ে সৎকর্মকে বেছে নিতে হবে। এই কথাটি তিনি তার নির্গম তত্ত্বের ভিতর সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এরপর আমরা দেখতে পাই যে তারও আরও কিছু তত্ত্ব রয়েছে, যেমন তিনি জ্ঞান সম্পর্কে কিছু তত্ত্ব প্রদান করেন, যেখানে তিনি জ্ঞানকে বা মানুষের বুদ্ধিকে 4টি স্তরে বিভক্ত করেন। একটা হচ্ছে পটেনশিয়াল ইন্টেলেক্ট, এরপরে আরেকটা হচ্ছে অ্যাক্টিভ ইন্টেলেক্ট, অ্যাকোয়ার্ড ইন্টেলেক্ট এবং আরেকটি হচ্ছে এজেন্ট ইন্টেলেক্ট, যেটা হচ্ছে চালক বুদ্ধিবৃত্তি। তো এই 4টি স্তরে বিভক্ত করেন। এছাড়া তার আরেকটি হচ্ছে যে আরেকটি হচ্ছে 5টি একটা তত্ত্ব, 5টি বিষয়ক একটা তত্ত্ব দিয়েছেন। সে তত্ত্বের ভিতরে সে পঞ্চ উপাদান তত্ত্ব দিয়েছেন, যে উপাদান তত্ত্বের ভিতরে তিনি মানে মৌলিক বস্তু জগতের মৌলিক উপাদানগুলোকে সেখানে তিনি উপস্থাপন করেছেন, যার ভিতরে জ্বর থাকে, তারপরে মেটার, স্পেস ইত্যাদি এই সব বিষয়গুলোকে সেখানে তিনি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তো সার্বিক দিক থেকে আলকিন্দি তিনি দর্শনের ভিতর এক অভাবনীয় অবদান রেখেছেন, যা আমাদের জন্য খুবই, একজন মুসলিম হিসেবে আমাদের জানা এবং এগুলো নিয়ে গবেষণা করা খুবই জরুরি। তিনি মানবতা সম্পর্কে কি বলতেন? আলকিন্দি মানবতা সম্পর্কে বলতেন যে মানুষের ভিতর যে আত্মা রয়েছে, এই আত্মা হচ্ছে একটা সরল এবং নিদ্রার সময় এই আত্মা মানুষ থেকে চলে যায় এবং এটি ভবিষ্যৎ সম্পর্কে অনেক তথ্য উদ্ঘাটন করে। আর তিনি আরও বলেন যে আত্মা নিদ্রার সময় মানুষের দেহ থেকে চলে যায়, তবে সে তার সংবেদনশীলতার উপর থেকে নিয়ন্ত্রণ হারায় না, বরং সে সংবেদনশীলতার উপর নিয়ন্ত্রণ রেখেই সে তার কাছ থেকে চলে যায়। তবে আত্মা হচ্ছে এরকম একটি জিনিস যা চায় সৃষ্টি জগৎ, এই জগৎ থেকে নিজেকে মুক্ত করতে, এবং সে আর এই সৃষ্টি জগৎ এবং তার মূল টার্গেট হচ্ছে সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্ককে আবার স্থায়িত্বে রূপান্তর করা। আর এজন্যই তিনি একটি কথা বলতেন যে সৃষ্টি জগৎ এবং আত্মা এবং
সৃষ্টিকর্তার ভিতর পার্থক্য হচ্ছে সৃষ্টি জগৎ, অর্থাৎ ব্রিজ হিসেবে, সেতু বন্ধন হিসেবে তিনি সৃষ্টি জগৎকে মনে করতেন। অর্থাৎ এই সৃষ্টি জগৎকে যখন আত্মা পার করবে তখন সে সৃষ্টিকর্তার কাছে চলে যাবে, অর্থাৎ তার পূর্ণতা, সে তার পূর্ণতার স্থানে ফিরে যাবে। এই বিষয়টি তিনি তার এই তত্ত্বের ভিতর দিয়েছেন। এছাড়া আমরা দেখতে পাই যে আলকিন্দি আরেকটি তত্ত্ব দিয়েছেন, কার্যকারণ তত্ত্ব। এই কার্যকারণ তত্ত্বের ভিতরে তিনি প্রতিটা বিষয়ের যে তিনি সেখানে বিশ্লেষণ করছেন যে প্রতিটা জিনিস তার একটা কারণ থেকে উদ্গত বা কারণ থেকে এসেছে। যেমন একজন মানুষ হিসেবে আমি আমার পিতামাতা এবং আমার পিতামাতা তাদের পিতামাতা থেকে, এভাবে তিনি দেখাচ্ছেন যে এভাবে যেতে যেতে একটার পর একটা কারণে যেতে যেতে এই কারণগুলো এক পর্যায়ে গিয়ে সৃষ্টিকর্তার সাথে মিলে যায়। অর্থাৎ সৃষ্টিকর্তা থেকেই প্রতিটা জিনিসের নির্গত হওয়া, প্রতিটা জিনিস সৃষ্টিকর্তা থেকে এসেছেন, এই বিষয়টিকে তিনি তার কার্যকরণ তত্ত্বের ভিতরে আরও চমৎকারভাবে সুস্পষ্ট করেছেন। আশা করি আলকিন্দি রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে এতটুকু জানাই যথেষ্ট। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে, হয়তোবা অন্য কোনো মুসলিম দার্শনিকের জীবনী নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।